This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট পেশ হলো। সিবিআই এর রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লিড। আজ পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ঘুমন্ত অবস্থায় তিলোত্তমার চোখে চশমা কি করেছিল প্রশ্ন করেছেন আজ চিফ জাস্টিস চন্দ্রচূড়। ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের ভূমিকা নিয়েও আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে এবং একটার পর একটা আজকে প্রশ্ন উঠলো। যেমন সুপ্রিম শুনানিতে তিলোত্তমার পরিচয় প্রকাশ নিয়ে একটা বিতর্ক। বিনীত গোয়েল তার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন মহেশ জেঠমালানির, বিষয়টি দেখবে হাইকোর্ট। নির্দেশ দিয়েছেন চিফ জাস্টিস। সোশ্যাল মিডিয়ায় তিলোত্তমার ছবি নিয়ন্ত্রণে করা হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধুমাত্র এটা নয়, আজ আমাদের নজর ছিল সাগর দত্ত নিয়ে আজ সুপ্রিম কোর্টে কথা হয় কিনা, ঠিক সেই বিষয়টাই আজকে উঠে এলো। সুপ্রিম শুনানিতে সাগর দত্ত প্রসঙ্গ কিভাবে এলো সেটা যেমন জানবো, তার পাশাপাশি সরাসরি কথা বলে নেব আমাদের রিপোর্টারের সঙ্গে। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টে কোন কোন বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ হলো দর্শকদের জানাও প্লিজ। দেখো, আজকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে সিবিআই তাদের চতুর্থ রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টে দুটি স্ট্যাটাস রিপোর্টের পার্ট রয়েছে। প্রথমত যে বিষয়টি তা হচ্ছে আরজি করে যে খুন এবং ধর্ষণের ঘটনা সেই সংক্রান্ত এখনও পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। তার পাশাপাশি ফিনান্সিয়াল যে আর্থিক দুর্নীতির অভিযোগ, ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, সেই বিষয়টিও এক্ষেত্রে উল্লেখ হয়েছে। কিন্তু যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আজকে প্রশ্ন তোলা হয় কয়েকটি সুনির্দিষ্ট স্পেসিফিক তথ্য সম্পর্কে। যেমন নির্যাতিতার চোখে কিভাবে চশমা ছিল, যেখানে বলা হচ্ছে যে তার হাতে যে ধরনের চুড়ি ছিল, যে ধরনের চশমা ছিল, তার ফলে ক্ষত অনেক বেশি বেড়েছে। সেটা কিভাবে হওয়া সম্ভব, বিশেষত চশমা কি করে একজন ঘুমন্ত মানুষের চোখে থাকতে পারে, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, তারা এখনো পর্যন্ত তাদের পদমর্যাদায় রয়ে গিয়েছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত থাকছেন ততক্ষণ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা যারা অভিযোগ তুলেছেন তারা নিরাপদে কাজ করতে পারবেন না বলে করুণা নন্দী এবং ইন্দিরা জয়সিং তারা বারবার ধরে আজকে জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে সাসপেন্ড করা হোক বা তাদেরকে লিভে পাঠানো হোক, ছুটিতে পাঠানো হোক, এই দাবি আজকে জানানো হয়েছে। প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিবিআই সেই সমস্ত তথ্য তারা রাজ্য সরকারকে জানাবে, কারণ রাজ্য সরকারকে সেই বিষয়ে ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান এই মুহূর্তে প্রিন্সিপালকে, সেই বিষয়টিও আজকে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি এবং সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অভিযোগ উঠে এসছে। প্রথমত দুটি দিকের অভিযোগ। এক, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নির্যাতিতার নাম প্রকাশ করেছেন, ফলত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রধান বিচারপতি জানিয়েছেন কলকাতা হাইকোর্ট এক্ষেত্রে যথাযোগ্য, তারা এক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করার করবেন। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যিনি বর্তমান প্রিন্সিপাল তার বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠে এসছে, শিশু বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠে এসছে এবং তার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। বলা হচ্ছে যে আরজি করে যে ঘটনা, সেই ঘটনার পেছনে ফেক মেডিসিনের মডিউল কাজ করছে, বাংলাদেশি মডিউলের কাজ করছে। 2003 সালে ঠিক একইভাবে রানাঘাটের একজন চিকিৎসক তিনি খুন হন এবং যেখানে এই ধরনের ফেক মেডিসিনের মডিউল এবং বাংলাদেশি মডিউল সক্রিয় ছিল। 21 বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং এক্ষেত্রে কোনো যোগসাজশ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার দাবি। গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, তুমি প্লিজ সঙ্গে থাকো।